অপরূপ সৌন্দর্যের নজর কাড়া নিদর্শন আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। সিরাজগঞ্জের বেলকুচিতে প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি দেশজুড়ে বহু মানুষের দৃষ্টি কেড়েছে। মসজিদটি দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর মাধ্যমে সিরাজগঞ্জবাসীর মনোযোগ আকৃষ্ট করেছে। সিরাজগঞ্জ শহর থেকে 20 কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা এলাকার 7 নং ওয়ার্ডের মুকুন্দগাতি মহল্লার সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে 2.5 বিঘা জমির উপর 31,000 স্কয়ার ফিটে নির্মিত হয়েছে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুকুন্দগাতি এলাকার বাসিন্দা রহমত গ্রুপের চেয়ারম্যান প্রয়াত শিল্পপতি মোহাম্মদ আলী সরকারের নির্মিত বাহেলা খাতুন চক্ষু হাসপাতাল এলাকায় দুস্থ রোগীদের দীর্ঘদিন ধরে বিনামূল্যে সেবা দিয়ে আসছে। 2012 সালে তিনি আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নিজস্ব অর্থায়নে ছেলে আমানুল্লাহ সরকার ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকে প্রতিদিন অর্ধশতাধিক শ্রমিক মসজিদটির নির্মাণ কাজ করেন, আর নির্মাণ কাজ শেষ হতে সর্বমোট 9 বছর সময় লেগেছে। কিন্তু মসজিদটি নির্মাণ শেষ হওয়ার আগেই 2020 সালের 2 আগস্ট মারা যান শিল্পপতি মোহাম্মদ আলী সরকার। এরপর তার ছেলে আমানুল্লাহ সরকার মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। নয়নাভিরাম দ্বিতল এই মসজিদটির উপরে বিশাল আকৃতির একটি গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরও 8টি গম্বুজ রয়েছে। মসজিদটির দুই পাশে রয়েছে 11 তলা সমতুল্য 110 ফিট উচ্চতার মিনার। মসজিদের ভেতরে মার্বেল পাথর ও গ্রানাইট পাথর দিয়ে মোড়ানো দৃষ্টিনন্দন নয়নাভিরাম কারুকাজ নজর কেড়ে নেয় মুসল্লিদের। মসজিদের চারপাশে রয়েছে সাদা রঙের পিলার, সুউচ্চ জানালা ও সাদাতে টাইলস। চত্বরে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সবুজ ঘাস। এসব সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। এখানে শুধু বেলকুচি নয়, আপনারা জানেন যে এটা আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ বেলকুচির একটা দৃষ্টিনন্দিত সুন্দর মসজিদ, যেখানে সারা বিদেশি পর্যটক সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ শুক্রবারে এটা দেখার জন্য এবং জুমার নামাজ আদায় করার জন্য আসে। এখন রমজান মাসে আজকে মুসল্লির ভিড় অনেকটাই বেশি। এছাড়া তারাবির নামাজ হয়, তারাবির নামাজে এখানে যথেষ্ট পরিমাণ মুসল্লি এবং হাজার হাজার মুসল্লি নিয়ে তারাবির নামাজ আদায় করছি। এই মসজিদটা একটি ঐতিহ্য বহন করে। আর এই যে মসজিদটা করেছেন মরহুম মোহাম্মদ আলী সরকার, উনিও একজন ভালো মনের মানুষ এবং দানবীর, এবং এই দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে। এবং আমরা দেখি সাইকেল নিয়েও অনেকে 100-200 কিলোমিটার দূরে থেকে এসে নামাজ পড়ে যায় এবং এই মসজিদটা দেখার জন্য। আর এই মসজিদটা দেখার জন্য আসলে বেলকুচিটাও একটি ঐতিহ্যবাহী হয়ে ওঠে, এটা আমাদের গর্ব। আর সেখানে আমি মনে করি যে এই মসজিদটার পাশাপাশি আমরা যে করেছে তার রুহের মাগফিরাত, এবং তাকে যেন আল্লাহ পাক মোহাম্মদ আলী সরকারকে যেন আল্লাহ পাক ব্যস্ত নসিব করে। আসছি সিরাজগঞ্জ সদর থানা থেকে, আমার ওইখানে বাসা। আসলে আমাদের সিরাজগঞ্জ এটা গৌরবের একটা বিষয়, এত সুন্দর একটা মসজিদ, এটা এখানে না এসে আসলে পারলাম না। আমি আসছি এখানে প্রথম, আমি বাইরে ছিলাম, আসছি কিছুদিন হয়েছে, তো এখানে আসলে ভালো লাগতেছে আসার পরে, এখানে সৌন্দর্যটা দেখার পর। আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের ইমাম বলেন, শুকরিয়া আল্লাহ তাআলার যে আমি একজন নগণ্য গোলাম হয়ে হেদায়েতের কথা সবাইকে বলতে পারবো। এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব মনে হয়। আর ঐতিহ্যবাহী আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে যে আমি খতিব হিসেবে দায়িত্বে আছি, এজন্য আমার কাছে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। হাজার হাজার শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে জানাই যে এত সুন্দর মসজিদে বেলালের কণ্ঠে নয়, মানে আমার নিজস্ব কণ্ঠে যে আমি আজান দেই মধুর সুরে, আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাকে কবুল করে। এত সুন্দর মসজিদে এসে আমি যখন ফজরে যখন আজান দেই, আমার কাছে এত ভালো লাগে যে এই মসজিদে যখন পাড়া দেই, আমার কাছে খুবই ভালো লাগে এই মসজিদে আসার পর থেকে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাকে এখানে কবুল করে। আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, কারণ এত বড় একটা মসজিদ, আর বাংলাদেশের ভিতরে বলতে গেলে কারে এরকম সৌন্দর্য, এইরকম কারুকার্য খচিত মসজিদ খুব কমই আছে, যার জন্য সেই মসজিদের আমি একজন খাদেম, আমি তো নিজেকে অনেক ধন্য মনে করতেছি আল্লাহর কাছে।
মসজিদের পাশেই ইমাম ও মুয়াজ্জিনদের থাকার জন্য কোয়ার্টার নির্মাণ করা হয়েছে। রয়েছে পাঠাগার ও শৌচাগার। সে সঙ্গে মসজিদের প্রবেশপথের 2 সিঁড়ির পাশে কাঁচে ঘেরা অটো ফিল্টার করা পানি দিয়ে অজু করার ব্যবস্থাও রয়েছে। এছাড়া ইটালি ও ইন্ডিয়া থেকে আনা উন্নত মানের মার্বেল পাথর সহ কাঠের কারুকাজে মসজিদের বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করতে নান্দনিক নকশার কাজে যেন খামতি নেই কোথাও। মসজিদটিতে প্রায় 5000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের মুয়াজ্জিন বলেন, এত সুন্দর মসজিদে এসে আমি যখন ফজরের আজান দেই আমার কাছে এত ভালো লাগে যা কাউকে বোঝানো সম্ভব না। শুকরিয়া আল্লাহ তাআলার যে হেদায়েতের কথা এত মানুষকে আমি একজন নগণ্য একজন গোলাম এইভাবে বলতে পারবো, এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব মনে হয়। আর এখান থেকে আমি নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে কবুল করেন। এদিক থেকে দিনের দায়ী হিসাবে আমার যেটুকু বলা দরকার আমি সেভাবে বলি। আর ঐতিহ্যবাহী আলামান বাহেলা খাতুন জামে মসজিদে যে আমি ইমাম খতিব হিসেবে দায়িত্বে আছি, এজন্য আমার কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। রাত এলেই আলোর ঝলকানিতে অপরূপ অবয়বে শোভিত হয় মসজিদটি। চতুর্দিকে রং বেরঙের আলোকসজ্জা দূরের দর্শনার্থীকেও আকৃষ্ট করে। মসজিদের ভেতরে রয়েছে একাধিক ঝাড়বাতির আলো। বেশ দূর থেকেই মসজিদের গম্বুজ ও নির্মাণাধীন মিনার দুটি দৃষ্টি কাড়ে। রাতের বেলা এক অন্যরকম আবহের সৃষ্টি হয়, আর পরিবেশ ও আঙ্গিনা সব মিলিয়ে বেশ শান্ত ও মনোরম। আলামান বাহেলা খাতুন জামে মসজিদটির স্থাপত্য শৈলী যে কোনো দর্শককে মুগ্ধ করবে। বিশেষ করে মসজিদের সম্মুখের উচ্চ 2টি সিঁড়ি এবং ব্যতিক্রমী প্রবেশপথ ও প্রধান ফটক যে কারো দৃষ্টি কাড়ে।